হ্যালো ক্লাস 11 তোমরা যারা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে রয়েছো আর কিছুদিন পরেই ক্লাস 12 এ উঠবে। তো তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই ভয়াবহ খবর। ভয়াবহ খবরটা আমার নয়, খবরটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের। তো তোমাদের সামনে আমার কাছে রয়েছে, দেখো এই যে নোটিশ। তো এই নোটিশে বলা রয়েছে যে যারা ক্লাস 11-তে সেকেন্ড সেমিস্টারে বর্তমানে রয়েছো আর কিছুদিন পরে ক্লাস 12-এ তোমরা উঠবে, ঠিক আছে। তো এবার তোমাদের ক্লাস স্টার্ট হবে কবে থেকে? তোমাদের ক্লাস স্টার্ট হবে ফার্স্ট উইক অফ এপ্রিল। কিন্তু তোমাদের ফার্স্ট উইক থেকে যে এপ্রিলের ক্লাস স্টার্ট হবে তার মধ্যে কি তোমাদের রেজাল্ট বেরোবে? স্কুলের বেরোবে না, অধিকাংশ স্কুলের বেরোবে না, ঠিক আছে। তো কিন্তু এই যে রেজাল্ট তো বেরোচ্ছে না, তোমরা কি করছো? তোমরা ক্লাস 12-এর কন্টিনিউ করছো পড়াটা, ঠিক আছে। কিন্তু এবার বোর্ড কি বলেছে? বোর্ড বলেছে যে তোমরা যদি ক্লাস 11-এ পাস না করো তোমরা কিন্তু ক্লাস 12-এ প্রমোট হবে না, বোর্ড এটা বলছে, ঠিক আছে। তো তাহলে এটা একটা ভয়াবহ খবর যে তোমরা ক্লাস 12-এর ক্লাস করলে 1 মাস, কিন্তু তোমরা দেখা গেল কেউ যদি ফেল করে গেলে তাহলে তোমরা আর ক্লাস 12-এ প্রমোট হতে পারবে না। তো এটা একটা খুবই ভয়াবহ খবর বোর্ড তোমাদের জন্য নিয়ে এসেছে, ঠিক আছে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে ফার্স্ট এপ্রিল থেকে তো ক্লাস স্টার্ট হচ্ছে স্কুলগুলোতে, কিন্তু ফার্স্ট উইক অফ এপ্রিল থেকে তোমাদের কি বই বাজারে অ্যাভেলেবেল হবে? বইতেই তো অ্যাভেলেবেল হবে না, কারণ তোমাদের সিলেবাস নতুন। তো তোমরা যদি চাও যে ফার্স্ট উইক অফ এপ্রিল যেদিন থেকে ক্লাস স্টার্ট হবে সেদিন থেকে তোমরা পড়াশোনাটাকে কন্টিনিউ করতে চাও, তাহলে তোমরা ক্লাস 12 এইচএস অ্যাপ যে রয়েছে প্লে স্টোরে, আমাদের সাফল্য এইচএস অ্যাপ, সেই অ্যাপটি ডাউনলোড করো। সেখান থেকে তোমরা মার্কেটে সবার আগে সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আর একটা কথা যে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য বানাচ্ছি, ঠিক আছে। তোমরা এই ভিডিওটি সমস্ত ক্লাস 12-এর স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করে দাও। তো তোমাদের এই বোর্ডের এই ডিসিশনস নিয়ে তোমাদের কি মতামত? তোমাদের সবার মতামত কমেন্ট সেকশনে লিখে জানাও। এই বিষয়টা তোমাদের সঙ্গে ঠিক হলো না ভুল হলো, কারণ ক্লাস স্টার্ট হচ্ছে ফার্স্ট উইক অফ এপ্রিল থেকে, ওকে আমি মানলাম ক্লাস স্টার্ট হচ্ছে, কিন্তু ফার্স্ট উইক অফ এপ্রিলে তোমাদের কাছে বুকই অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। কিন্তু আবার এটাও দেখা যাচ্ছে যে ক্লাস 11-এর রেজাল্ট পাবলিশ হচ্ছে না। এই মতামতটা তোমরা জানাও। আর একটা কথা তোমাদেরকে আমি আশ্বস্ত করি যে ক্লাস 11-তে তোমরা পাস হয়ে যাবে, আই থিঙ্ক, বিকজ ক্লাস 11 পরীক্ষা কন্ডাক্ট করে স্কুল, নিজের স্কুল। আর বিগত দিন থেকে পরম্পরা অনুযায়ী যেটা হয়ে আসছে যে ক্লাস 11-তে সবাই পাস হয়ে যায়, ওকে। তো চিন্তার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তোমরা ক্লাস 12-এ আই থিঙ্ক প্রমোট হয়ে যাবে। এটা নতুন সেমিস্টার সিস্টেম আসছে, তোমাদের জন্যই নতুন। আমাদের সময় আমরা যখন 2015-16 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম তখন ছিল না। বাট ডোন্ট ওয়ারি, তোমরা সবাই পাস হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে এবার কনসিস্টেন্সির সঙ্গে ফার্স্ট অফ এপ্রিল থেকেই পড়াশোনা করতে হবে। ভালো করে পড়াশোনা না করলে তোমরা সেমিস্টার এক্সাম বুঝতে পারবে না। ক্লাস এইচএসের এক্সাম, বোর্ডের এক্সাম, তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়াশোনা করবে। সেই জন্য তোমরা প্লে স্টোর থেকে এইচএস অ্যাপটি ডাউনলোড করো, ঠিক আছে। সেখানে তোমরা সমস্ত রকম পড়াশোনার আপডেট পেয়ে যাবে বাজারে সবার আগে ওখানে বুকের আপডেট পাবে, ঠিক আছে। তো আপকামিং ক্লাস 12 তোমাদের জন্য বোর্ডের সেমিস্টার এক্সাম, নতুন পড়াশোনা হবে, নতুন সব কিছু হবে, কিন্তু তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের যা পড়া হবে না সব আমার গোলে খাওয়া আছে। তোমাদেরকে ফার্স্ট অফ এপ্রিল থেকে পড়াশোনার দায়িত্ব আমার। তোমরা শুধু আমার গাইডেন্সে চলবা। তো তোমাদের বোর্ড পরীক্ষায় 90% to 100% পাওয়ার দায়িত্ব আমার। তো চলো আপাতত বাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে ফার্স্ট অফ এপ্রিল থেকে।